হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো পিছনে অনেক সাউন্ড হচ্ছে, সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করবে, কেন কি ছেলে খেলছে। তো আজকে ছেলের প্রথম দিন ছিল ড্রয়িং ক্লাসে, তো সেখানে গিয়েছিল। আর খুব সকালে গিয়েছিল 8:30-তে। তো সেখান থেকে ড্রয়িং করে প্রায় আস্তে আস্তে 11 o'clock হয়ে গিয়েছিলো। তারপর সেখান থেকে এসে গাড়িটা পরিষ্কার করছে ওর বাবা, তো ভ্যাকিউম দিয়ে। দেখো পুরো গাড়ির সবগুলো মানে অনেক নোংরা হয়ে গেছে। বাচ্চাটা গাড়িতে উঠলে বুঝোই জুতো টুতো নোংরা নিয়েই উঠে, তো একদম নোংরা হয়ে গেছে, যার জন্য গাড়িটা পুরো পরিষ্কার করা হচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে, ছেলেকেও হোমওয়ার্ক ছিল সেগুলো করিয়ে তারপর রাত্রে রান্না করতে আসলাম। তো ভাবলাম যে দিনে তো আর সময় হয়নি শ্যুট করার, এখন কিছু কিছু জিনিস হচ্ছে সেগুলোই শ্যুট করি, দিয়ে একটা ভিডিও করা যাক। তো ছেলে আর ছেলের বাবা দুজনে খেলছে, এরা মাছ ধরছে। ছেলে মাছ ফেভিকলের বোতলটাকে মাছ বানিয়েছে, আর ওর বাবা ওই খেলনাটা দিয়ে মাছ ধরছে। তো সাথে ক্রিকেট ম্যাচও দেখছে। আজকে ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজের খেলা রয়েছে, তো সেটাও দেখা হচ্ছে এই দেখো টিভিতে। তো সাথে আমি রান্না করতে করতে এগুলোও দেখছি, এদের খেলাও দেখছি। তো দুপুরে যা ছিল তাই, আর এখন শুধু ভাতটাই রান্না করছি। তো সাথে ভাবলাম যে এগুলো একটু দেখাই। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একটু তরকারিটা গরম করে নিয়েছি। তো ঝোলটা শুকিয়ে যাওয়ার কারণে দেখো এই যে দাগ বসে গেছে, ঝোলটা একটু শুকিয়ে গেছে। সাজনা আলু টমেটো দিয়ে ঝোল করেছিলাম, আর করেছিলাম হচ্ছে বিন আর গাজর ভাজা, আর ছিল মাছ ভাজা, সেটা দুপুরেই শেষ। আর এখন ডিম অমলেট করে নিব। তারপর তো দেখো, আর এখন ছেলের মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, স্কুলের অনেকটা মানে হোমওয়ার্ক থাকে, তারপর কিছু কিছু প্রজেক্ট করতে দেয়, এটা সেটা বানানো, মানে এইসবের জন্য আর কি সময় হয়ে উঠছে না যে আমি ভালোভাবে ভিডিও করব। তো তাই জন্য ভালো করে ভিডিও করতেও পারছি না, টাইম মানে মেলাতে পারছি না, যার জন্য আমি ভিডিওগুলো করতে পারছি না। তো এই দেখো মানে একটু মানে ইসে হলে, সব কিছু সেট হলে তারপর আর কি হবে। তো বাসনগুলো আমি রেখে দিয়েছিলাম, ধুইনি। তো সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আবার সবে ভাববে না যে আমি কুড়ে না অবশ্য, কিন্তু একটু মানে কি হয়ে যায়, কাজের সব কাজ তো একা হাতেই করতে হয়, কখনো কখনো একটু টায়ার্ডও লাগে, যার জন্য রেখে দিই যে এইটার সময় ঠিক আছে একটু রেস্ট করে নিই, তারপর কাজগুলো করব। তো তাই জন্য রেখে দিয়ে। তো যত পর্যন্ত এখন ভাতটা হচ্ছে তত পর্যন্ত আমি বাসনগুলো মেজে নিয়ে, আর শুধু রান্নার বাসন আর খাওয়ার বাসনই ছিল। তো আর আমি যে কথা বলে বলে ভিডিওগুলো করছিলাম, কিন্তু এদিকে যে টিভি চালাচ্ছে, খেলার আওয়াজ এতটা মানে টিভির সাউন্ড দেওয়া ছিল, তো যার জন্য আমাকে ভয়েস ওভার আবার দিতে হয়েছে। আর অনেক কিছুই ঝামেলা চলছে, কিন্তু কি বলবো আর, মানে মেয়ে হলেও সমস্যা, সব দিকে সামলাতে হয়, কিন্তু ওদিকে চাইলেও কিছু করতেও পারা যায় না, কেন কি সব দূরে দূরে সব কিছু। তো ছেলে হয়ে জন্মানোটা আমি মনে করি ভালো, অ্যাটলিস্ট মা বাবার কাছে থাকা যায়। আর কিছু হোক চাই না হোক, এটাই বহুত বড় জিনিস। তো আমাদের তো আর করার কিছু থাকে না, অন্যের বাড়িতে এত দূরে, তার মধ্যে কিছু হয় না, শুধু ভিতরে ভিতরে মানে নিজের ভিতরটাতেই চেপে রাখা হয় সব কিছু। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে, আমার বাসনগুলো আমি ধুয়েও নিচ্ছি। গরম দিনে তো ভালোই লাগে কাজ করতে, জলের কাজ। ঠান্ডার দিনে একটু অসুবিধা হয়। আর এখন কয়েকদিন ধরে একদম রোদ উঠছে না, শুদ্ধ হাওয়া চলছে, আর হাওয়ার জন্য মানে অনেকটা ঠান্ডাও পড়ে গেছে। তো ঘরের ভিতরে সেরকম ঠান্ডা লাগে না, যার জন্য আমি সোয়েটার পরিনি। আবার কেউ ভাবে যে ঠান্ডা যেহেতু তাহলে সোয়েটার কেন পরিনি, ঠান্ডা লাগে, কিন্তু আমি মানে বাইরে গেলে অনেকটা ঠান্ডা লাগে অনুভব হয়, ঘরের ভিতরে সেই অনুভবটা হয় না, যার জন্য সোয়েটারটা পরিনি। আর অনেক সব কিছু মানে ধুয়ে ধুয়ে ঢুকাচ্ছিলাম, তো এর মধ্যেই এই যে আবার হাওয়া বাতাস ঠান্ডাটা স্টার্ট হয়ে গেছে। তাই জন্য আবার বের করব, আবার সব নোংরা হবে, আবার ধুবো, মানে এগুলো বুঝতেই পারো একা হাতের কাজ। তার উপর এই সোয়েটারগুলো কি ভারী হয়, ধোয়ার পরে এগুলো শুকাতেও টাইম লাগে।
তো ওর জন্য আর কি শুধু বাচ্চার মানে কাপড় জামাই রেখেছি, আর বাদ বাকি সব কিছুই ধুয়ে ধুয়ে প্রায় উঠিয়ে রেখেছি। তো এখন বাসন ধুয়ে দেখতে হবে ভাতটা কতটা কি হয়েছে, তারপর করব। জলটাও পুরো ঠান্ডা হয়ে আছে, আর এমনিতে আমার অ্যালার্জির প্রবলেম, যার জন্য মানে এরকম বেশি মানে নোংরা ঘাটাঘাটি আর এই জল টল ধরলে আমার অনেকটা হাঁচি আসে। তো তাই জন্য মানে কিছু কিছু কাজ আমি একটু স্কিপ করি, একটু লেটে করি, কোনো কোনো জিনিস একটু মানে কি বলবো আর। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে, তাই জন্য আর আমার শরীরটাও যেহেতু বিশেষ একটা ভালো না, তার জন্য মানে বিশেষ ভিডিওগুলো আমি বানাতে পারছি না, চাইলেও ভিডিও করতে পারছি না। এর মধ্যে অনেক জায়গাতেই যাওয়া হয়েছে, ঘোরা টোরা সব কিছুই হয়েছে, কিন্তু সব কাজেই হয় মানে মিডিল থেকে ভিডিওটাই আমার ছুটে যায়, ভিডিওই করি না, সব কাজেই হয় না হলে। তো অনেক জায়গায় গিয়েছিলাম, ঘোরাফেরাও হয়েছে, সেগুলো আর মানে কি বলবো, সেগুলো আর করা হয়ে ওঠেনি ভিডিও। যাই হোক, আর আমাদের উপরের রুমগুলো কমপ্লিট, সেগুলো তোমাদেরকে পুরোভাবে দেখানো হয়নি। এখানে মানুষ এসেও পড়েছে, কয়েকটা রুম অলরেডি বুক হয়ে গেছে, মানুষ থাকছে, তো সেগুলো তো দেখানো যাবে না, যেটা খালি রয়েছে সেটাই দেখাবো। তো দেখা যাক সেই ভিডিওটা আমি কবে দিতে পারি ঠিকঠাকভাবে। তো অনেক কিছুই রয়েছে বলার আর ভিডিও করার, দেখানোর, তো সব কিছুই দেখাবো, একটা একটা করেই দেখাবো। তো দেখো, এখন আমি অভ্যাস হয়ে গেছে বাসন বর্তন ধুয়ে সাথে সাথে নাইটিতে মুছে দাও, এটা আমার মতো কার কার অভ্যাস আছে বলবে। আমার তো খুব এটা একটা বাজে অভ্যাস, ড্রেসটাকে পুরো ভিজিয়ে দিই, হাতটা মুছে দিই নাইটিতে, তো কাপড় থাকতেও ভুলে যাই। তো ওই দেখো ভাতটা হয়ে গেছে, ভাতের মাড়টা এইভাবে চেখে নিচ্ছি। আর এরকম মাড় চাকা ভাত কে কে খাও? আমাদের তো মাড় চেখেই মানে ভাত খাওয়া হয়, প্রেশারের ভাত খায় না। তো যার জন্য আমারও এখন হ্যাবিট হয়ে গেছে মাড় ছেঁকে ভাত খাওয়া। প্রেশারের ভাতও খেতে পারি, কোনো অসুবিধে নেই, তো মাড় ছেঁকেই খাই। তো ভাত হয়ে গেল এখন, আর ভাত খাবো, সকালে যেহেতু স্কুল আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতেও হবে। তো সকালে উঠে এবার ছেলের স্কুল, টিফিন, ওকে রেডি করা, কাল ওদের হোলি সেলিব্রেট করবে, শুধু ফ্লাওয়ার দিয়ে, বাচ্চাদের কালার্স দিবে না, তো ফ্লাওয়ার দিয়ে হোলি সেলিব্রেট করবে। তো যার জন্য স্কুল থেকে বলেছে যে বাচ্চাদের আর কি দিতে, তো ওর জন্য পাঠাবো আর কি। তো তাই জন্য সব কিছু এখন তাড়াতাড়ি করছি, এখন বাস খেয়ে দিয়ে ঘুমাবো। আর ছেলের চলো কি কি হোমওয়ার্ক ছিল, আর এই দেখো এই যে নতুনত্ব এগুলো করতে দেয়, এই যে উইন্ডমিলটা বানাতে দিয়েছে, তো এটা বানালাম। আর আঠাগুলো এরকমই হালকা, আজকালের আঠাগুলো থাকে, লাগানোর সাথে সাথে খুলে যায়, ওর জন্য আমি কাপড় লাগানো ক্লিপগুলো দিয়ে আটকিয়ে রাখি, তারপর একটু শুকিয়ে যাওয়ার পর খুলে দিই, তাহলে বসে যায়, না হলে ধরে রাখতে হয়, তো অতটা সময় আমার হাতে নেই, আর আমার এত ধৈর্যও নেই ধরে বসে থাকবো, কেন কি অনেকগুলো কাজ। আর বিছনাটার অবস্থা দেখতে পারো, কোনো ছিঁড়ি নেই, মানে বিছনার ঘুমিয়েছে, সব উল্টো পাল্টো করে রেখেছে। আর একটা আমব্রেলা বানাতে দিয়েছে, তো এই দেখো আমব্রেলাটা তো আমি পুরো ক্লিপ দিয়ে আটকিয়ে রেখেছি, আর ওগুলো সব ডটগুলো কালার করতে হয়েছে, তো ছেলে সবগুলো কালার করেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, ছোটোখাটো কিছু ক্লিপ দিয়ে ভিডিওটা করলাম। তো এমনিতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক পাশে রয়েছে, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে, আমিও চেষ্টা করব তোমাদের ভালো লাগার মতো কিছু ভিডিও দিতে, যাতে তোমাদের ভালো লাগে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।